মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি না নদীর পানি থলে মলে ঠান্ডা পানি পুকুরে গরু ভুইসে গুতা মারে কামড়াই পুকুরে আইলা খালি হাতে बोला हो चाचा बोला काले जाइबा साथे बोला हो चाचा नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ हम कैसे जाइबो हो तैबा नगरिया देखे खातिर मनवा तरसे मस्जिद नबवी के दुआरिया हम कैसे जाइबो हो तैबा नगरिया हम हैं गरीब बाटे नहीं खेलिया लड़ाई छे दू गज जमी के लिए लड़ाई छे आपस में दोनों के पैसा झड़ाई छे अरे बर्बाद होई छे माल और मकान हाय रे मुसलमान बर्बाद होई छे माल और मकान हाय रे मुसलमान যতটা জমি টাকা হবে না তার চেয়ে বেশি আমরা কেসে খতম করে দিই আল্লাহ বলছেন খবরদার শুনেলে ফাইন তানাজাতুম তোমাদের মধ্যে যদি কোনো বিবাদ হয়ে যায় তোমরা কি করিও না থানার দিকে দৌড়িয়ে যাইও না আর থানাতে করা কেস লেখাইতে আগে যায় জানেন কম পুঞ্জির লোকে যারা কম পুঞ্জির লোক ওই লোকগুলো বেশি আগে থানাতে দৌড়িয়ে যায় একটা তুত্তুড়ে লোক থাকে ভাই সমাজে একটা খুব তুত্তুড়ে লোক থাকে তুত্তুড়ে লোক কেমন ওর কথা কইবার ঢং নাই লাইন ঘাট নাই কাজিয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে তখন মার খেলবে তখন চলে যাবে যে কবে দারোগা বাবু जानता है हमके सोल में इतना मारा है चूलर मुट्ठी धरे धरे मारा है हुड़िया गुतिया मारा है लात दे मारा है एदिके मारा है ओदिके दारोगा कइছে তোর মতন গালারি দরকার আছিল আয় তোর কথা কইবে ঢং নাই তুই আইসিস कैसे लगाइते তোর মতন গালাই তো টাকা তখন কইছে अरे बेगर पैसा का कोई काम होता है केसरी खाने आए हो बेगर पैसा का होगा कौन कहते पैसा उसा लाए हो हाँ दारोगा बाबू एने छिना पैसा लाया है ना हाँ तक कमर थे खुले तक 5,000 টাকা बाहिर कर दीजिए कत दिन खाइटा जमा कर चलो कुछ टाका जाबे जाबे किन्तु हमें सोलमे के देखी छाड़बो या लोली खूब बड़ो हो गए हम सोलमे के देखी छाड़बो एबार सोलमे के देखबे लेगे वो रोजी तो देखछिस तार कत देखबी थानाते जे गोटा कामाल छलो जमा करछलो दिए दिले इ जखन दिएछे एबार থানার দারোগা তখন এদিক থেকে ও দেখলে যেহেতু কেস করতে চলে গেল তো সলিমও যাবে কি যাবে না তখন সলিমও গেছে সলিম তখন কইছে সলিমের কাছে টাকা আছে ভালো ই গেছে যার কারণে তখন 10,000 দিয়ে দিলে 10,000 দিলে তখন পার্টি ওয়ার হয়ে গেল পার্টি যখন ওয়ার হয়ে গেল তখন ই কইছে কেস আর আসে না দুদিন পরে ফের চলেছে আচ্ছা দারোগা বাবু এখন তক সলিমের कुछ नहीं हुआ हम जो 5,000 रुपया दे के गया दारोगा बाबू तो এখন तक सलीम काहे जेल में नहीं आया अरे 5,000 में क्या होगा सलीमा के 10,000 देके गया ই তখন বাড়ি গেছে কইছে ওতে বেশি না দিতে হলে তার কথা শুনবে না রাগে ঠেলে যে বড় ভাইকে কইছে গরুটা কিনে নিবি হ্যাঁ গাইটা কিনে নিবি কইছে কেন গাই কিনে বেচবি কইছে গাই বেচবো কিন্তু সলিমাকে দেখি ছাড়বো গাই বেচবো কিন্তু সলিমাকে দেখি ছাড়বো এবার গাই বেচে দিয়ে তখন ও টাকা নিয়ে যে দিয়ে দিলে আল্লাহু আকবার দিতে ওর লোলিও ভরেতে পারে না এদিকে বিচারও কেসও হয় না হ্যাঁ লাস্টে সবই গেল এলেগে আল্লাহ কি বলছেন বান্দা যখন তোমাদের মধ্যে কোনো বিবাদ হবে ঠোক কথাই তোমরা থানায় যাও না তোমরা ওই কোর্টে যাও না যে কোর্টের জজ টাকা না হলে তোমার যেদিকে বেশি টাকা পাবে সেদিকে ফায়সালা লিখে দেয় ওই কোর্টের উকিল টাকা না হলে তোমার গवाही দিবে না ওই কোর্টে তোমরা যেও না ওই থানাতে রিপোর্ট দিও না যেই থানার দারোগা টাকা না আলিলে তোমার রিপোর্ট দায়ের করে না আমি আল্লাহ তোমাদের জন্য একটা কোর্ট কায়েম করেছি আমি আল্লাহ তোমাদের জন্য একটা আদালত কায়েম করেছি ওই আদালতটার নাম হলো কোরআন ওই আদালতের নাম হলো কোরআন আর ওই কোর্টের ওয়াকিল হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ওই কোরআনে ওই কোর্টের জজ হলো স্বয়ং আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাজাতুম, তোমাদের মধ্যে যদি কোনো বিবাদ হয়ে যায় ফাইন তাফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা এসো আল্লাহর কোরআনের দিকে চলে এসো। আল্লাহর কোরআনের দিকে এসে আল্লাহর কোরআন যা বলছে সেরকম করে তোমরা ফায়সালা করে লাও, আপসে মিটিয়ে লাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো আগা দিকে বলে দিলেন ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা, সব চলে গেলে চলে গেছে, কি করব? খালি ওই হাদিস কোরআন ছেড়ে দাও, ভোজপুরি কইতে থাকবো, তাইলে বসে থাকবে? হ্যাঁ, আল্লাহুস সামাদ। हम कहना के जाइब हो तैबा नगहरिया, हमरी उम्मीद के नैया सोचत रहनी कब मिली हमके किनारिया, हम कैसे जाइब हो तैबा नगहरिया। अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया, अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया, याद अबेला जब नबी के काटत नहीं खेरतिया, याद अबेला जब नबी के काटत नहीं खेरतिया। ऐसन बद बुझाता के फट जाई अब हमरी सबर के गगरिया, हम कैसे जाइब हो तैबा नगहरिया, हम कैसे जाइब हो तैबा नगहरिया। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিন তায়ফাতানে মিনাল মুমিনিনা, দুটি মুমিন দলের মধ্যে যদি কোনো ঝামেলা লেগে যায়, গ্রামে হয় না মসজিদ লিয়া মাদ্রাসা লিয়া খানদানে খানদানে কোনো রকমের যদি ঝামেলা দুটি মজার দলে যদি শুরু হয়ে যায়, এক গ্রামে দু পার্টি হয়ে যদি ঝগড়া শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। তো সবাই তো আর গ্রামের সব মানুষই কি ঝগড়া করে? যে ভাই করে না, হয়তো আরো তো তেহাল্লা লোক আছে না নাই? তো আগে বলে দিতেন যে স্যার কালেকশন করেন। আমার বন্ধুরা ভাই জানেরা, যেহেতু এইটাই একটা মসজিদের জালসা, একটা মসজিদের জালসা, আর এই মসজিদের জালসা আপনাদের ওপরে ভরসা বিশ্বাস করে রমজানুল মুবারক মাসে জালসাটা করা হয়েছে, যাতে দুটা লাভ, এক মসজিদওয়ালার মসজিদ নির্মাণ হবে, আর দু নম্বরে আপনার এই মাসের ৭৭ গুণ নেকির যে ফজিলতটা আছে আপনার অর্জন করা হবে। আপনি একটা গরিব মানুষ ৭৭,০০০ জীবনে দান দিতে পারবেন না, এই মাসে একটা ১,০০০ টাকা দিলে ৭০,০০০ টাকার আপনি নেকি পেয়ে যাবেন। এইরকম তার চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাকে দিবেন। এটা হলো বরকতের মাস, বাড়ার মাস। এই জন্য আমার ওয়াজ যদি আপনারা শুনতে চাহেন তাহলে পারে একটু ধৈর্য রাখেন। আর যেহেতু জালসা কমিটি যে উদ্দেশ্য নিয়ে জালসা করেছে, আপনি এভাবে একটা করে দান দিবেন আর ওয়াজ করব, কোনো দিকে হবে না। হয় আগে কালেকশনটার কাজটা আপনারা 5 মিনিটে 10 মিনিটে, এই গ্রামের একোটাই তো লোক, আপনি যা দিবেন 5,000 10,000 2,000 4,000 2 মিনিটে তো দিতে পারেন, দিয়ে শেষ করে দেন আর দিয়ে বসে যান। তো তারপরে যতক্ষণ শুনবেন 2 ঘন্টা 1 ঘন্টা আপনারা ভোজপুরি শুনবেন, আরও অনেক কিছু শুনবেন, যেরকম শুনবেন আমি আপনাকে শোনাবার জন্য প্রস্তুত। কিন্তু কমিটির একটু ভয় হচ্ছে যে যার লোকজন খালি হয়ে যাচ্ছে কালেকশনের টাইম, এজন্য বন্ধু কালেকশনটা আগেই একটু করে নেওয়া দরকার ছিল। কালেকশনের টাইম হলো ছোট জালসাই রাত 10টার দিকে কালেকশনটা হয়ে যাওয়া চাই। রাত বেশি হয়ে গেলে 12টা পেরিয়ে গেলে আপনারাও পালিয়ে যাবেন, তখন যেটা উদ্দেশ্য সেটাই ফোত হয়ে যাবে, সেটাই পুরা হবে না। এই জন্য আমি আপনাদের কাছে আবদার করছি, মুসলমান একটা খুব বড় জানেন, এটা দুঃখের বিষয়, একটা দুঃখে কথা বলতে হয় জানেন, আমরা মুসলমান সব দিকে আমরা ধনী, কিন্তু একটা বিষয়তে আমরা খুব গরিব, সেটা জানেন? আমরা 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার বাড়ি একাই তৈরি করে নি,
আল্লাহর দাওয়াতে, আর গোটাই গ্রামের লোক মিলে 5 লাখ টাকার একটা মসজিদে যখন দরকার পড়ে তখন আমরা বলি আমরা গরিব মানুষ বলি সব 5,000 টাকা কুণ্ঠে পাবো। আল্লাহু আকবার। যে আল্লাহর দাওয়াতে নিজের বাড়ি করলেন 5 লাখ টাকার, আর সে আল্লাহর ঘরখানটাতে 5,000 টাকা দিতে আপনার এতটা ভয়, তখন আপনি বলেন আমি গরিব। আপনাদের আমার জীবনে ধিক্কার। কারণ আজ দেখেন রাসূল বলে গেছেন মাম্বান আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসটা শুনে আরবের লোকেরা আজ নিজের দেশে আর জায়গা নাই, তখন আপনার গলি গলি মসজিদ বানিয়ে জান্নাতে লিছে। কারণ নবী বলে গেছেন যে যে মসজিদ বানাবে সে জান্নাতে ঘর পাবে। 20 লাখ টাকার বাড়িতে বানালে আপনি জান্নাত কোথাও পাবেন এটা লিখা নাই, কিন্তু 10,000 টাকা দিয়ে যদি মসজিদ বানাতে পারেন আপনার জান্নাতে ঘর হবে। এই জন্য ভাইজান আপনার গলির মসজিদ অপর দেশালা বানিয়ে জান্নাত লিছে, আর আপনি আমি হতভাগা কপাল পুরা আমরা তাকাচ্ছি। বন্ধুরা আমার, এই জন্য আসুন নিজের জীবনে একটা কিছু করে যান। এই রমজান পেয়েছেন, হয়তো সামনে রমজান পাবেন না, ওয়াস্তে আল্লাহর তাড়াতাড়ি করে আসুন আর নিজের দিলি জজবা যায় আপনি দেখিয়ে দেন। এই মসজিদ আমরা সেই মুসলমান, আমরা সেই বাঘের বাচ্চা, আমরা তো সেই কম যে কম নিজের সারা সম্পদ দিনের জন্য লুটাতে পারে। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা আসুন একটু 5 মিনিটে কালেকশনটা দিয়ে তারপর আপনারা বসে যান, তারপর 2 ঘন্টা 1 ঘন্টা যত শুনবেন আপনার ওয়াজি শুনিয়েন আর ভোজপুরি শুনিয়েন, কিন্তু কালেকশনটা 2 মিনিটে দিয়ে দেন। মোকাম্মল মুখিয়া 5,000 নগদ আর 5,000 বাকি 10,000 টাকা। পার্জেন্ট মুখিয়া আছেন উনি নাকি? হ্যাঁ আচ্ছা, এখন নাই, আর ফের আগামীতে চান্স আছে। কোনটা এটা নাকি? হ্যাঁ আপনি আচ্ছা উনি পিছে দিকে আছেন, কোন দিকে? কোনটা? মাশাআল্লাহ। ए बाप रे हाई देखे ना कतना खूबसूरत चेहरा देख के जिया जुड़ा जाला माशाल्लाह। यहाँ मुखिया जी से एक विनती बा हमार कि इस मस्जिद में बहुत ज़्यादा पैसा नहीं, ये 20,000 रुपया ज़्यादा नहीं के, हमरा वह से और 10,000 के बात करत तनी के रहुआ 10,000 और दे दी तो देवो না। ওটা তো দিয়েছেন, কিন্তু মসজিদটা তো অনেক টাকা লাগবে, মসজিদ ছোট পড়ে গেছে। ঠিক আছে, আগামীতে চুনাও আছে, দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব করবে। 5,000 না রই থাকবে, 10,000 বাকি লেখেন। আর এই যে 5,000 ওনার নগদ 15,000 টাকা দিয়েছেন। এইভাবে শর্ট টাইমে কালেকশনটা দেন, তাইলে আমি আপনাদের কিছু শোনাইতে পারবো। আপনারা শোনার জন্য অনেক আগ্রহী আছেন আর আমিও শোনাইতে চাই, কিন্তু আপনারা কালেকশনের জন্য কমিটি একটু ভয় পাচ্ছে, কমিটির ভয়টা শেষ করে দেন। মসজিদটা সবারই, দেখেন মসজিদ ই পাড়া ও পাড়া হয় না, সবারই মালিক আল্লাহ, আর মসজিদ ঘর হলো আল্লাহর। এ লেগে সমান অধিকার, ই পাড়া ও পাড়া মনে করিয়েন না, সবাই মনে করবেন আমার আল্লাহর ঘর মানে আমার ঘর। এজন্য সবাই আসুন। আল্লাহ সালাম ও মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো তোমার বান্দা মাবুদ আমার শ্রদ্ধেয় মুখিয়াজি সাহেব উনি 15,000 টাকা দিয়েছেন। মাবুদ আল্লাহ ওনার জীবনে তুমি সুখ দাও, শান্তি দাও, আপদ বিপদ দূর করে দাও, দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। আল্লাহ ওনার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে মানাওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। এই আল্লাহ ওনার তুমি মাকসাদে ওনাকে কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল দৈনিক কন্ঠা সামিল আলেম আমিন আমিন। হবিবুর রহমান একটা ছেলে 1200 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হবিবুর রহমান এই আল্লাহ তোমার বান্দা ছিল, পরিমাণে 1200 দান দিয়ে গেল। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, হায়াতকে দরাজ করো তুমি রাব্বানা, মাফ করে দিও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান সময় আপনারা যদি নিজের হাতে বরবাদ করতে চাহেন তাহলে লেট করেন। আপনি তো একটা আশা রেখেছেন যে আমি 500 দিই, 200 দিই, 1000 দিই, 2000 দিই দিব, তো আসুন আর মহাব্বতের সাথে আপনারা কালেকশনটা দিয়ে দেন। আলী হোসেন সাহেব মৃত্যু মায়ের জন্য 3,050 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। अमृत के धार के हो कतनो पियाई हो ए हो माई
बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ए हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा ना अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ए हो माई बिना আল্লাহ রে আল্লাহ আমার ভাইজান মাবুদ গো মার জন্য 3050 টাকা দান করেছে আয় আল্লাহ ওনার মা মনে হয় কবরবাসে হয়ে গেছে আল্লাহ ওই মায়ের কবরকে তুমি প্রশস্ত করে দাও নূর দিয়ে আমার করগুলবাগে ফুলবাগে পরিণত করো আয় আল্লাহ ওনার তো আত্মীয় স্বজনের আরো জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আয় আল্লাহ আরো একজন আল্লাহ 200 টাকা দান করে গেল এহদান আল্লাহ তুমি করো হে কবুল আরো এক ছেলে আল্লাহ 30 টাকা দান কবুল করে নাও তুমি রহমান আপদ বিপদে আল্লাহ উদ্ধারি আনিও রুজি রোজগারে আল্লাহ বরকত দিও আমিন আল্লাহুম্মা আমিন আসেন বন্ধু আজকে আপনার কাছে চাঁদা চাইতে হয়েছে আজকে আপনাদের কাছে দান চাইতে হয়েছে রাসূলের জামানার কথা শুনেন আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন হাদিসটা শুনেন যে রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন আইয়ুস সাদাকাতে আজামু আজরান ইয়া রাসূলুল্লাহ माशाल्लाह का नाम बा भैया मोहम्मद मनिरुल हक दादो दादी चाचा और माँ बाप कुंठे गलो अच्छा माँ बाप आछे जीवित तो की हेलो हाँ देखी ना हीरो लेखा चेहरा बा एकदम देखा ना देख के एकदम हीरो लेखा लगाता इतना सुनर चेहरा कर बनौले रहमान हो एकरा आगे फेल भैया शाहरुख यार सलमान हो इतना खूबसूरत चेहरा तनी खुश होके और 1000 दे दी माई बाबूजी खातिर हाँ हाँ लिख ली 1000 रुपया लिख ली मौलाना साहेब माशाल्लाह का नाम मोहम्मद मनिरुल हक माशाल्लाह अल्लाह को भाई जान আমার দাদো দাদি চাচা এবং আল্লাহ মা বাবা স্মরণ করে আল্লাহ 2000 টাকা দান করেছে 1000 নগদ 1000 টাকা বাকি আয় আল্লাহ ছেলের দানকে তুমি কবুল করে নাও সুখের জীবন দান করো রোজি রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও আয় আল্লাহ ওনার তুমি আত্মীয় স্বজনের গুনাহ খাতাকে মাফ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন আহা সাজানোর বোন আমার আল্লাহ মৃত্যু পুরুষের জন্য 500 টাকা দান করেছে মাবুদ গো ওনার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি রুহে মাগফিরাত করে দাও আরো একজন আল্লাহ 100 টাকা ভাই জানা আমার আল্লাহ 10 টাকা দান কবুল করে নাও তুমি রহমান আরো এক ছেলে আল্লাহ 10 টাকা দিল এহদানে আল্লাহ তুমি করো হে কবুল রুজি রোজগারে আল্লাহ দিও বরকত দূর করে দিও আল্লাহ বালা মুসিবত আমিন আল্লাহুম্মা আমিন যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন আইয়ুস সাদাকাত আজামু আজরান ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে नाना नानी और दादो दादी सुन ए भाई सुनो नानो नाना नानी और दादो दादी नाकि माशाल्लाह नानार कोले मुतेछो दादिर कोले मुतेछो और मा जे एत बुकेर उपरे मुतलछे ताइले मार कई बापेर कई नाकि दादिर कोले मुते दादी पाइबे और नानिर कोले मुते नानी पाइबे ताइले मा बाप जे आरो बेशी करे बुके पेशाब टेनेछे और 500 टाका दे भाई खुशी अच्छा 500 टाका परे दिबा দিবেন মাশাআল্লাহ লিখলেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে ছিল গ্রামেতে 500 তে 1000 টাকা নামটা কি হ্যাঁ মাশাআল্লাহ 1000 টাকা দিল আল্লাহ আহা হা হা আল্লাহ আল্লাহ গো শুনতে পেলাম একটা ছেলে আল্লাহ বোবা আল্লাহ 10 বছর বয়স হয়ে গেল এখন অবধি মুখের শব্দ শুনতে পাই না আয় আল্লাহ তুমি তো সব জানো আল্লাহ তুমি ডাক্তার তুমি সার্জন তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই আল্লাহ ওই ছেলের মুখটাকে ফুটিয়ে দাও আল্লাহ উনার ছেলে আল্লাহ ছেলে তুমি মুখকে খুলে দাও আল্লাহ মা ডাক শোনার জন্য মার অন্তর খালি তরসিছে আল্লাহ দাদু শোনার লেগে দাদুর মন কত ছটপট করেছে আয় আল্লাহ সবাই কত কথা শোনার জন্য চাইছে মাবুদ তুমি ছেলের মুখ খুলে দাও আমিন আল্লাহুম্মা আমিন কয়েকজনে মিলে আল্লাহ কিছু টাকা দিল এখন আল্লাহ তুমি করো হে কবুল আমিন আল্লাহুম্মা আমিন বলেন আপনি
তাকরির করছিলেন জি আচ্ছা এই লক্ষ্যটা আমার তাকরিরের মাধ্যমে দিয়েছে তোফাজ্জল হক সাহেব 500 টাকা আকবর আলী 2600 টাকা নগদ 2400 টাকা বাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ তোফাজ্জল হক ওর স্ত্রী 420 টাকা নগদ আচ্ছা মাওলানা মনসুর আলী সাহেবের 20000 টাকা নগদ 13000 টাকা বাকি মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার হ্যাঁ আরে সবার জন্য দোয়া করতে বলেন সবার জন্য আচ্ছা পুরো পরিবারের জন্য দোয়ার দরকার সবার জন্য দোয়া করছি সব দিকে হাত তুলবো একসাথে নিব সলেহা খাতুন আমিরাবাদ থেকে বাবার জন্য 530 টাকা দান দোয়ার দরখাস্ত মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জামাল মৌলভীর বিবি আচ্ছা যে আছে 50 টাকা দান মোজাম্মিল হক আচ্ছা 120 টাকা মুস্তাফা 100 টাকা আচ্ছা একটা বেনামি 100 টাকা বেনামি 100 টাকা আর এক বেনামি সিরাজউদ্দিন সাহেব 100 টাকা আচ্ছা মুখিয়া মোকাম্মল দোয়া করলাম আচ্ছা আমির হোসেন সাহেব 500 টাকা নগদ 1000 বাকি এগুলা পরে লেখাইছেন যেগুলা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আয় আল্লাহ যত লোক আমার কাছে দোয়ার দরখাস্ত করেছে মাবুদ এই রমজানুল মুবারকের রাতে আয় আল্লাহ তোমাকে যদি রাজি করার জন্য দিনের বেলায় রোজা রেখে থাকি আল্লাহ এখন আমি তোমার কাছে হাত তুলেছি তুমি আমাকে খালি হাত ফিরিয়ে দিও না আয় আল্লাহ যে আশায় যে দানগুলি দিয়েছে আল্লাহ তুমি সকলের মনের আশাকে পূরণ করো আল্লাহ কেউ দাদু দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্মরণ করে দিয়েছে মা বাবা স্মরণ করে দিয়েছে স্বামী বলে দিয়েছে অনেক রকমের দান আল্লাহ দিয়েছে সকলের দানকে কবুল করে নাও সুখে জীবন দান করো রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন নানা নানি আর দাদু দাদি দাদুর নামে 700 টাকা স্ত্রী 300 টাকা নিজের মার নামে আপনার কি দুজনার নাকি দুজনা মিলে 1000 টাকা হাস এটা কোন কথা হলো পার্টি ভাঞ্জি লিয়েছে কি যে একলাই যাই তো আমার কাছে তা হাজারে নিচে ছাড়বে না রে তো তুই এখানে করলে আচ্ছা বেশি লাই 500 টাকা লিব আর খুশি হে দেন আল্লাহর ঘরে দিচ্ছেন আচ্ছা সিমিটা করে দিবে পরে লিখেলেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ ভাই জানো আমার কি নামটা জানো মোহাম্মদ আজমাল ভাই আল্লাহ উনি 700 টাকা আল্লাহ গো অনেকজনের নানো নানি এবং দাদু আল্লাহ ওনার স্ত্রী 300 টাকা আল্লাহ নিজের মায়ের বাবার জন্য আই আল্লাহ দানকে তুমি কবুল করে নাও আল্লাহ সাথে এক বড় সিমেন্ট দান করেছে আই আল্লাহ তুমি জানো তাদের মনে কি আশা তুমি পূরণ করে দাও আল্লাহ কে কবরে গেছে কে বেঁচে আছে আল্লাহ সকল কবরবাসীর করে মাগফিরাত করে দাও আল্লাহ ভাই জানার শরীর সেহত ভালো রাখো আমিন আল্লাহুম্মা আমিন নানি কি লাগে সোনা চানি এই লিস্টে যতটি লোকের মেম্বার আর আপনার মুখিয়া সমিতির ওনারাকে বলা হয়েছে আপনারা দয়া করে এসে দেখেন দেন মোকাম্মল মুখিয়া উনি হয়ে গেছেন তো তারপরে নাজমুল মুখিয়া তারপরে তৌফিক মুখিয়া আর তারপরে রাজ্জাক মুখিয়া তারপরে আপনার ভদু মুখিয়া কত মুখিয়া জি আলহামদুলিল্লাহ খুব ভালো কথা যে কম করে সব এখানে দাঁত পাচ্ছে নিজাম সরপঞ্চ সাহেব তারপরে মাজহার সরপঞ্চ আর তারপরে আফাক সরপঞ্চ আর তারপরে আতাউর সমিতি আবার সিকান্দার সমিতি তারপরে আপনার নজরুল মেম্বার আর সাফিক মেম্বার আর ইমরান মেম্বার আর মেয়ে কি আছে এটা মেসের আলী মেম্বার সাহেব আর সাগির সরপঞ্চ সাহেব আর আপনার আকবর জেলা পরিষদ এই লক্ষ্যটা দয়া করে আপনারা যদি থাকেন এসে একটু দেখা করেন
500 টাকা কামের বেলা সোলেমান দিলে ওর মার নামে আহা কাড়া গোলার সুলেমান আল্লাহ মৃত মায়ের জন্য আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহা ওয়া ফিহা ওয়া ফানহা ওয়া ক্রিম নুজুলাহা ওয়া সামাদখালাহা ওয়াগসিলহা বিল মাই ওয়া সালজুল বাদ। আয় আল্লাহ, তোমার বান্দা সুলাইমান কাড়া গোলা থেকে 500 দিয়ে গেল মায়ের নামে আমার হাতে। ও হে দানা আয় হো দানা, আল্লাহ তুমি হয়ে যাও রাজি। মুলবি হোসেনের মা দিলে 500 কে মৌলভী হোসেন সাহেবের মাতা। আয় আল্লাহ, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আয় আল্লাহ, দানকে তুমি কবুল করে নাও। মৌলভী সাহেবের মাতা আল্লাহ 500 দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ উদ্ধারি আনিও, রোজি রোজগারে আল্লাহ বরকত দিও আমি আল্লাহুম্মা আমিন। কার জবাব যেটা আপনারই বাড়ি কোনটা গ্রামে নানি কি লাগে মাস আপনার বলতে মসজিদ। সুবহান আল্লাহ, আপনি কত বড় কিসমতওয়ালা। আল্লাহ নিজের জায়গা যেখানে আল্লাহ অফিস, যেখানে আল্লাহর সাথে দিদার হয়েছে, আর আপনার বলতে আর আপনি 500 টাকা দিচ্ছেন, এটা কেমন কথা হলো? কেমন কথা? ঝুলিয়া আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। মা খালাদের পুটলি কইজি, আমার মা খালা এই সোনা চাঁদি আপনার যাবে তার হামজলি, মানে 18-19 বছরের হয়ে, তখন যখন জান্নাতে যাব তখন নতুন স্বামীর ঘরে যেমন পিন্ধে এসেছিলাম সেই দিন আবার পিন্ধে জান্নাতে পুরুষের আগা দিকে যাব, তার লেগে এই অফিসে জমা করতে এসেছি। সুবহানাল্লাহ, কত জ্ঞানী মহিলা। আল্লাহ হুসাবাদ করছি, বেটির খেলে কিছু রাখবে না? কইছে না, পিনতে আমাকে দিয়েছে, এখানে পিনেছি, আবার ওখানে পিনবো, তার লেগে জমা করতে এসেছি। বেটির একটা যাদাবার তা তো দিয়েছে, ওর শ্বশুর দিয়েছে, আব্বা ওর আব্বা দিয়েছে। আল্লাহু আকবার। এরকম হুঁশিয়ার কোনো মাখালা আছেন যে মরার আগে কানের বালি খানটা ঝগড়া রেখে যাবেন না, বেটির লেগে রেখে যাবেন না, গলার তাবিজ আপনার নিজের লেগে পিনবার লেগে মসজিদে লাগিয়ে চলে যাবেন। আমার মায়েরা, খালারা, বোনেরা, আপনারা মহব্বতের সাথে দানগুলো দিয়ে পাঠান। আমার ভাইজান 25 কিলো মাশাআল্লাহ, আব্বার জন্য 25 কিলো আবার গহম। আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু। আয় আল্লাহ, আব্বার জন্য দোয়া। জানি না মাবুদ কি অবস্থায় আছে, বলতে পারবো না। মাবুদ গো, ওনার দানকে কবুল করো। 25 কিলো গম। আল্লাহ, ভাইজানের নামটা ভুলে গেলাম। মাবুদ তুমি তো জানো, ওই ভাইয়ের দানকে কবুল করে নিয়ে আল্লাহ উনার বাবার রুহে মাগফিরাত করে দাও। আয় আল্লাহ, উনার যে আশাই দিয়েছে, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। আগে মার পার তলে জান্নাত, পরে হলো বাপ জান্নাতের দরজা। বাপের লেগে 500, তাইলে মার লেগে 2500 হওয়া দরকার কেন? মার পার তলে জান্নাত, তো মার লেগে 1000 দেন। হ্যাঁ হ্যাঁ, মার লেগে আগে মার বড় হক। 3 বার মার কথা পরে, একবার সিমিটে হইবে না, 2 বার কেন? মার হক খুব বেশি, মার হক।